ভারতের ত্রিপুরায় মুসল্লিদের লাঠিচার্জ করে বের করে দেওয়া হচ্ছে মসজিদ থেকে। এটা কোন ধরনের মানবতা? এটা যদি ঠিক তোমাদের সাথে করা হতো, তোমাদের মন্দির থেকে যদি তোমাদেরকে পিটিয়ে বের করে দেওয়া হতো, তাহলে তোমাদের কেমন লাগতো? ভারতের মুসলিম এখন দারুণভাবে নির্যাতিত, চরমভাবে নির্যাতিত, চরমভাবে নির্যাতিত ভারতের মুসলিম। যেমন নির্যাতিত ইসরায়েলের বাহিনী দ্বারা গাজাতে, মানে ইহুদি এবং তাদের মধ্যে কোনো পার্থক্য আমি দেখছি না। দেখুন, লাঠি চার্জ করে তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখুন অবস্থা, কিভাবে তাদেরকে বের করে দিচ্ছে হেলমেট বাহিনী এবং লাঠি বাহিনী। এটাই আমাদের মুসলিম ভাইদের বর্তমান অবস্থা। তারা কতটা নির্যাতিত হচ্ছে সারা বিশ্বে। ভারতবর্ষে বেশি হচ্ছে, এবং প্রথম হচ্ছে গাজাতে, তারপর হচ্ছে এই ভারতে। আজ মুসলিম একতা নাই বলে এই পরিস্থিতির শিকার হচ্ছে। যদি আজ মুসলিম একতা থাকতো, সবাই একসাথে সংঘবদ্ধভাবে থাকতো, তাহলে পৃথিবীর কোনো প্রান্তে মুসলিম নির্যাতিত হতো না। বিশ্বে মুসলিম ধর্মাবলম্বীর সংখ্যা যত বেশি, পৃথিবীর অন্য কোনো ধর্মাবলম্বীর সংখ্যা এত না। তারপরেও মুসলিমরা কেন নির্যাতিত? কেন নির্যাতিত মুসলিমরা? কারণ তাদের মধ্যে একতা নাই। নামে মুসলিম আছে, আসলে কাজে মুসলিম খুবই কম, খুবই কম। যার কারণেই এই অবস্থা বাংলাদেশের আজ। তারা পথে পথে নির্যাতিত, প্রতিটি স্থানে নির্যাতিত। সবচেয়ে নিরাপদ স্থান কোথায়? মসজিদ। সেখানেও তারা নির্যাতিত। আল্লাহ মুসলিমদের মধ্যে একতা দান করো, এবং মুসলিমদের যে ইমানি শক্তি, এই ইমানি শক্তি সতেজ করতে হবে। তা না হলে প্রতিটি স্থানে এমন নির্যাতিত হতে হবে। এই সারা বিশ্বে যেমন নির্যাতিত হচ্ছে মানুষ, এটা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় একতাবদ্ধ হওয়া এবং ইমানি শক্তিতে বলীয়ান হওয়া। তাহলেই এই মুসলিমরা নির্যাতিত হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। সারা বিশ্বের মানুষকে দেখার সুযোগ করে দিন যে ভারতে মুসলিমরা আজ কতটা নির্যাতিত।